বেগম জিয়া তিনি এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিভিআইপি এবং রাষ্ট্রীয় যেই মর্যাদাগুলো রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে। আপনারা জানেন যে সেই কার্যক্রম কখন কিভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে সকাল 10টায় একটি ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেই ক্যাবিনেট বৈঠকে মূলত এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে যে বেগম জিয়ার রাষ্ট্রীয় মর্যাদা কোথায় বা কিভাবে হবে, তার দাফনের যে বিষয়টি সে আলোচনা হবে। তাদের সাথে মূলত বিএনপির যারা রয়েছেন বিএনপির সাথেও এই বিষয়ে কোঅর্ডিনেশন করা হবে যে তারা মিলে এটা কি ব্যবস্থা নিতে পারে। তবে বিএনপি বেগম জিয়ার এই শোককে তারা শক্তি হিসেবে ধারণ করতে চান, কেননা অকুতোভয়ে বেগম জিয়া আপোষহীনতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন রাজনীতিতে সৃজনশীলতার এক নাম এবং তার যেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তা তিনি দেখেছেন রাজনীতিতে একটি গঠনমূলক যেই সমালোচনা সেটি তিনি স্থিতিশীল রেখেছিলেন। তিনি বলেছিলেন যে নেতৃত্ব হতে হবে দেশের মানুষের, কথা বলতে হবে দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে। আমরা তার কণ্ঠে বিভিন্ন সময় সেই প্রতিবাদ দেখেছি। রাষ্ট্র গঠনে কি চিন্তা, সৃজনশীলতা থাকা দরকার, কি প্রজ্ঞা থাকা দরকার, সেগুলো আমরা কিন্তু বেগম জিয়ার নানান সময় কণ্ঠে আমরা উচ্চারিত হতে দেখেছি। তবে দীর্ঘদিন যাবতেই তিনি কিন্তু এই হসপিটাল বাসা এই চিকিৎসা নেওয়ার উপরেই ছিলেন, কেননা তিনি মূলত শারীরিকভাবে অনেক দিন যাবতীয় অসুস্থ ছিলেন। সেটা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। প্রথম দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তাকে কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবারই আর্জি করা হয়েছিল। তৎকালীন সরকার যারা ছিলেন আওয়ামী লীগের তাদেরকে বারবার অনুরোধ করা হলেও কিন্তু সে বিষয়টি তারা রাখেনি। আদালতের মারফত দিয়ে সেই বিষয়কে আদালতে বরাত দিয়ে বা আদালতের অজুহাত দিয়ে সে বিষয়কে কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে থামিয়ে দেওয়া হয়েছে। তবে কোনোভাবে কোনো আপোষ কিন্তু বেগম জিয়া করেননি। শরীরের সাথে জীবনের সাথে তিনি যুদ্ধ করেছেন। তারপরে তিনি বাংলাদেশের থেকেই তিনি চিকিৎসা নিয়েছেন। শেষ জীবনে আমরা দেখেছি যে তাকে আসলে গৃহবন্দী করে রাখার মতোই তিনি ছিলেন। কারাবন্দী জীবনযাপন তাকে করতে হয়েছে। 5 আগস্টের পরেই মূলত আমরা দেখেছি যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন কিছুটা ভালো হয়েছিল। তখন তিনি উঠে বসেছিলেন, কথাও বলেছিলেন যে বলা যায় যে কিছুটা উন্নতির দিকেও তার স্বাস্থ্যের হচ্ছিল। কিন্তু অবশেষে দীর্ঘ 1 মাস 10 দিন আগে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন খালেদা জিয়া বেগম জিয়াকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালেই নিয়ে আসা হয়। এখানে আনার পরে আমরা কয়েকদিনের মধ্যেই তার শারীরিক কন্ডিশন আরও বেশি যখন অবনতি ঘটে তখন তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়, সিসিইউতে নেওয়া হয়, আইসিইউতে স্থানান্তর করা হয়। লাইফ সাপোর্টে ছিলেন তিনি দীর্ঘদিন। বলা যায় যে ধীরে ধীরে তার শারীরিক কন্ডিশন খারাপই হতে থাকে। মেডিকেল বোর্ডের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে, ডাক্তাররা আমাদের বিভিন্ন সময় জানাচ্ছিলেন যে খানিক সময় তিনি চিকিৎসা নিতে পেরেছিলেন, খানিক সময় নিতে পারছিলেন না। সবশেষ আমরা শনিবার মধ্যরাতে ডাক্তার জাহিদের যেই ব্রিফিং সেখান থেকে আমরা জানতে পারি যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটাপন্ন। এরপরে গতকালকে রাতেও আমরা একই সংবাদ পাই যে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে। তিনি কোনোভাবে চিকিৎসা নিতে পারছেন না। তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া ছাড়া আর কিছু করার ছিল না সেই সময়। এবং তার 2 ঘন্টা পরেই মূলত 2-3 ঘন্টা পরেই মূলত আমরা খবর পেয়েছি যে গণতন্ত্রের মূর্ত প্রতীক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি পরলোক গমন করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে তিনি চলে গেছেন। সেই শোকের সংবাদ যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু পুরো দেশের মানুষ শোকাহত হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন এভারকেয়ারের সামনে। এই উপস্থিতিটা একটু ধীরে ধীরে কিন্তু বেড়েই চলেছে।